হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের উপপাদ্য 34 এই উপপাদ্য 34-এর প্রমাণটা খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। তোমরা উপপাদ্যটা ভালো করে দেখো, আশা করি তোমরা উপপাদ্যটা অবশ্যই বুঝতে পারবে। তবে উপপাদ্য বোঝানোর আগে একটা কথা বলি, মাধ্যমিকের জন্য যে কোনো সালের মাধ্যমিকের জন্য এই উপপাদ্যটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। বিশেষ করে এবছর যারা 2021 সালে মাধ্যমিক দেবে তাদের জন্য তো খুবই ইম্পর্ট্যান্ট। তো চলো উপপাদ্যের স্টেটমেন্টটা আগে দেখে নিই আমরা কি আছে। তোমাদের এই উপপাদ্যটা হচ্ছে অধ্যায় 7 নম্বর, বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য 34। দেখো স্টেটমেন্টটা হচ্ছে, কোনো বৃত্তের একটি বৃত্তচাপ দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ। আবার বলি, কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। স্টেটমেন্টটা আবার পড়ছি, শোনো। কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা অবশ্যই মনে রাখবে, মুখস্থ রাখবে। রাখলে কি পরীক্ষায় যখন এই স্টেটমেন্টটা দিয়ে বলবে প্রমাণ করো, পরীক্ষা কিভাবে আসবে, আগে এটা দিয়ে দেবে, দিয়ে বলবে প্রমাণ করো। উপপাদ্য নাম্বার 34 এরকমভাবে তোমাদের পরীক্ষায় কিন্তু দেয় না। সেই কারণে স্টেটমেন্টটা মনে থাকলে তোমরা বুঝতে পারবে যে কোন উপপাদ্যটা এসেছে। কেউ যদি বলে 34, মনের কিন্তু নাও থাকতে পারে। এবার এই উপপাদ্যটা করতে গেলে দেখো, এখানে মোট 4টে ছবি দেওয়া আছে। এই 4টে ছবি কিন্তু লাগবে না। খেয়াল রাখবে, এই 4টে ছবির মধ্যে কেবলমাত্র একটা ছবি লাগবে। সেই ছবির মাধ্যমে তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি। কোন ছবিটা? 1 নম্বর ছবিটা। এই ছবিটা কেবলমাত্র লাগবে, কিন্তু 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার এই 3টে ছবি টোটালি তোমাদের কোনো কাজে লাগবে না। পরীক্ষায় শুধু এই ছবিটা আঁকবে, আগে স্টেটমেন্টটা লিখবে, তারপরে এই ছবিটা আঁকবে। নামকরণগুলো কিন্তু নিজেদের মতো করতে পারো বা বইয়ের মতো। নিজেদের মতো করলে কিন্তু আবার লেখার প্যাটার্নটাও পুরোটা পাল্টা থাকবে তখন। চলো তাহলে কি লেখা আছে দেখো। প্রথমে হচ্ছে প্রদত্ত। কি লেখা আছে? প্রদত্ত। ও কেন্দ্রীয় বৃত্তের বৃত্তচাপ এপিবি দ্বারা গঠিত। বৃত্তচাপ কোনটা? এইটা হচ্ছে, এখান থেকে এইটুকু অংশ হচ্ছে বৃত্তচাপ। চাপটার নাম হচ্ছে এ পি বি। আবার বলি, চাপটার নাম হচ্ছে এ পি বি। এই বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ অ্যাঙ্গেল এ ও বি। কেন্দ্রস্থ কোণ কোনটা? অ্যাঙ্গেল এ ও বি। কোথায় আছে দেখো? অ্যাঙ্গেল এ ও বি। এই যে কোণটা, এটাকে বলা হয় কেন্দ্রস্থ। কখন? যখন এই চাপ থাকবে। এবং একটি বৃত্তস্থ কোণ যে কোনো, তার নাম দেওয়া হয়েছে অ্যাঙ্গেল এ সি বি। অ্যাঙ্গেল এ সি বি দেখো, এ সি বি। তাহলে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ। এর আবার পরিধিস্থ কোণও বলে, যা তোমাদের বইয়ের ভাষা হচ্ছে বৃত্তস্থ কোণ, তাই তোমরা বৃত্তস্থ কোণে লিখবে। এবার দেখো, প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে এই কোণটার মান, অর্থাৎ অ্যাঙ্গেল এ ও বি কেন্দ্রস্থ কোণের মান বৃত্তস্থ কোণের দ্বিগুণ। মানে এটা যা হবে তার দ্বিগুণের সমান হবে এই কেন্দ্রস্থ কোণ। সেই জন্য 2 ইন্টু অ্যাঙ্গেল এ সি বি। এটা তোমাদের প্রামাণ্য বিষয়, এটা তোমাদের প্রমাণ করতে হবে। এবার দেখো, তারপরে নিচে লেখা আছে বৃত্তচাপ এ বি। এই অংশ কোনোটাই তোমাদের লাগবে না, তোমরা এটা বাদ দিয়ে দেবে। না লিখলেও চলবে, দরকার নেই তোমাদের, শুধু লিখবে প্রমাণ করতে হবে অ্যাঙ্গেল এ ও বি সমান 2 ইন্টু অ্যাঙ্গেল এ সি বি। এরপরে চলো অঙ্কন কি আছে। অঙ্কনটা দেখো, সিও
যুক্ত করে বর্ধিত করতে হবে, সিও যুক্ত করে বর্ধিত করতে হবে। বর্ধিত করা হয়েছে কোন পর্যন্ত? ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম। তোমরা এই ভাষাটাই লিখবে, ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম। এই হচ্ছে তোমাদের অঙ্কন। তাহলে আবার বলি, প্রথমে স্টেটমেন্টটা লিখবে, তারপরে এই ছবিটা আঁকবে, আঁকার পরে প্রদত্ত বলে এই জিনিসটা লিখবে, তারপর প্রমাণ করতে হবে বলে অ্যাঙ্গেল এওবি সমান 2 ইন্টু অ্যাঙ্গেল এসিবি। আর অঙ্কন হচ্ছে সিও যুক্ত করে ডি পর্যন্ত বর্ধিত করলাম। চলো তাহলে এবার প্রমাণ কিভাবে করতে হবে তোমরা দেখে নাও। প্রমাণ করতে গেলে এই ছবিটা আমি নতুন করে আবার এঁকে নিয়েছি। তো দেখো, এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি এ এ ও সি, এখানে একটা কথা আছে দেখো, প্রতি ক্ষেত্রে। কি কথা? প্রতি ক্ষেত্রে। যেহেতু আমি একটা ছবি নিয়ে বর্ণনা করছি, তাই প্রতি ক্ষেত্রে এই কথাটা তোমাদের লেখার দরকার নেই। তোমরা তো একটা ছবি আঁকবে, সেই কারণে এই কথাটা তোমরা বাদ দিতে পারো, বাদ দেবে। তারপরে দেখো লেখা আছে ত্রিভুজ এ ও সি এর ও এ সমান ও সি। দেখো ও এ বাহুটা কোথায়? ও এ এই বাহুটা আর ও সি এই বাহুটা সমান। কেন সমান? বোঝাই যাচ্ছে, একটাই বৃত্ত, সেই বৃত্তেরই ব্যাসার্ধ। তার বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ বলে ও এর সঙ্গে ওসি বাহুটা সমান। তারপরে দেখো অতএব দিয়ে ও সি এ, অ্যাঙ্গেল ও সি এ, ও সি এ, এই যে কোণটা দেখতে পাচ্ছ, এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণ সমান। কেন সমান? কারণ আমরা জানি সমান বাহুর বিপরীত কোণ, এটা একটা বাহু, এটা একটা বাহু, দুটো বাহু সমান, তাই তার বিপরীত কোণ মানে এই বাহুর বিপরীত কোণ এটা, আর ওসি বাহুর বিপরীত কোণ হচ্ছে এই কোণটা, ফলে সমান। সেই কারণে দেখো অ্যাঙ্গেল ও সি এ সমান অ্যাঙ্গেল ও এ সি, অর্থাৎ ও সি এ এই কোণ আর ও এ সি এই কোণ দুটো সমান। তাহলে এই ত্রিভুজের আমরা পেলাম কি, ও এ বাহু আর ওসি বাহু পরস্পর সমান, এবং এই কোণটা আর এই কোণটা পরস্পর সমান। আবার দেখো এইখানে লেখা আছে প্রতি ক্ষেত্রে, এই কথাটা তোমরা বাদ দেবে, আবার লিখবে। লেখার পর ত্রিভুজ এ ও সি, যে ত্রিভুজটা নিয়ে বর্ণনা করছি আমি এখন, ওই ত্রিভুজের সিও বাহুকে, দেখো এই সিও বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করায় মানে করেছিলাম, অঙ্কনে করেছিলাম, ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করায় ফলে কি পেয়েছি? বহিস্থ কোণ একটা পাওয়া গেছে। বহিস্থ কোণ একটা পাওয়া গেছে। কোন কোণটা বলো? বহিস্থ কোণ হচ্ছে এ ও ডি। এ ও ডি। দেখো এই ত্রিভুজের এই বাহুটাকে বহিস্থ করা হয়েছে, সিও বাহুকে বহিস্থ করা হয়েছে, বাড়ানো হয়েছে, বৃদ্ধি করা হয়েছে, ফলে এই যে কোণটা, এই কোণটা কিন্তু বহিস্থ কোণ। এবার আমরা তো জানি এই কোণটা সমান, এই কোণটা সমান কি জানি? এই কোণটা সমান ভেতরের যে দুটো কোণ আছে সেই কোণের সমষ্টির সমান হবে। তার মানে এই কোণের মান হবে এই কোণ এবং এই কোণের সমষ্টির সমান। সেই কারণে দেখো বহিস্থ অ্যাঙ্গেল এওডি সমান অ্যাঙ্গেল ও এ সি যোগ অ্যাঙ্গেল ও সি এ, ও এ সি, ও এ সি এবং ও সি এ সমষ্টি। তারপরে দেখো আমরা তো অলরেডি বলে দিয়েছি তারা সমান, এই যে সমান বলা আছে, তার মানে আমরা লিখতে পারি দেখো 2 ইন্টু ও সি এ, 2 ইন্টু ও সি এ, কারণ ও সি এই ও এ সি যা ও সি এ তাই, সেই কারণে দুটো হয়েছে 2 ইন্টু ও সি এ, 2 ইন্টু ও সি এ, এটা হয়েছে। এরপরে দেখো প্রতি ক্ষেত্রেই কথাটা বাদ দিতে পারো, প্রতি ক্ষেত্রেই কথাটা বাদ দাও, দিয়ে দেখো এবার এই ত্রিভুজটার কথা ভাববে। কোন ত্রিভুজটা? বি ও সি ত্রিভুজ কোথায় আছে? বি ও সি। বি ও সি এর দেখো ও বি এই বাহুটা সমান ও সি,
এই বাহুটা, তার মানে কোন বাহু দুটো? ওবি সমান ওসি সমান একই বৃত্তের ব্যাসার্ধ, তাই ঠিক এর আগের মতো যেমনটা করেছি আমরা এ ও সি ত্রিভুজের ক্ষেত্রে, এবার ও বি সি ত্রিভুজের ক্ষেত্রে তাই হবে, বা বি ও সি ত্রিভুজের ক্ষেত্রে তাই হবে। দেখো ওবি সমান ওসি, ওবি সমান ওসি, একই বৃত্তের ব্যাসার্ধ লিখে দিলাম। তারপরে যেহেতু সমান বাহু, তাহলে সমান বাহুর বিপরীত কোণ, এই বাহুটার বিপরীত কোণ এটা, আবার এই বাহুটার বিপরীত কোণ এটা, তাহলে এই কোণ দুটো সমান, ওই কোণ দুটো সমান, তার জন্য লেখা আছে দেখো ওবিসি সমান ওসিবি। প্রতি ক্ষেত্রে কথাটা বাদ দাও। আবার তাহলে ত্রিভুজ দেখো বিওসি, ত্রিভুজ বিওসি কে, এই যে বিওসি কে, বিওসি এর সিও বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করায় কি পাবো? ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে আগের মতনই, ফলে বহিস্থ একটা কোণ পেয়েছি। কোন কোণটা? দেখো কোন কোণটা বহিস্থ কোণ পেয়েছি? বি ও ডি, এই কোণটা এখানে বহিস্থ, কারণ এই বাহুটাকে বাড়ানো হয়েছে, এই কোণটাকে বাড়ানোর ফলে এই কোণটা হচ্ছে বহিস্থ। তাহলে এই কোণটা সমান আমরা লিখতে পারি এই কোণ যোগ এই কোণ। দেখো তাই লেখা আছে বহিস্থ বিওডি সমান, কি লিখছি? বহিস্থ বিওডি সমান ওসিবি, ওসিবি, দেখো ওসিবি যোগ ওবিসি, যোগ ওবিসি, ছবিতে আছে পরিষ্কার বোঝা যাচ্ছে। এবার তো আমরা জানি এই দুটো কোণ সমান আছে, ফলে 2 ইন্টু ওসিবি, 2 ইন্টু ওসিবি, 2 ইন্টু ওসিবি পাওয়া গেল। এবার 1 নম্বরে আমরা করেছিলাম কি, যে এ, দেখো এ ও ডি সমান পেয়েছিলাম 1 নম্বরে 2 ইন্টু এ সি ও, আর 2 নম্বরে পেলাম কি, দেখো সবাই দেখে নাও, বি ও ডি সমান পেয়েছি 2 ইন্টু বি, 2 ইন্টু ও সি বি। তাহলে দুটো ইকুয়েশন পাওয়া গেছে। এবার এই দুটো ইকুয়েশনে কি হবে? ওই দুটো ইকুয়েশনকে আমরা যোগ করে দেব। তাহলে যোগ করে দিলে কি পাবো? প্রথমেই দেখো এই ছবিতে এখানে দেওয়া আছে, দেখলে বুঝতে পারবে। 1 নম্বর এইটা যোগ এই 1 নম্বর ইকুয়েশন যোগ 2 নম্বর ইকুয়েশন যোগ করলে পাচ্ছি দেখো এওডি, এওডি যোগ বিওডি, এওডি যোগ বিওডি, এটাই পাওয়া গেল সমান। তাহলে ডান দিকে কি লিখতে হবে? 2 ইন্টু এটা যোগ 2 ইন্টু এটা, তাই লেখা হয়েছে 2 ইন্টু এটা যোগ এইটা। দেখো 1 নম্বর ও 2 নম্বর থেকে পেলাম বলে লেখা আছে। এরপরে কি হবে? এরপরে দেখো এখান থেকে আমরা 2 কমন নাও এখান থেকে, তাহলে এইবার একটা ছবির দিকে দেখতে হবে এওডি যোগ বিওডি, এওডি, এই এওডি যোগ বিওডি মানেই কিন্তু অ্যাঙ্গেল এ ও বি, কি হবে? অ্যাঙ্গেল এ ও বি, সেই জন্যই দেখো এ ও বি লেখা, অর্থাৎ এই দেখো কেন্দ্রস্থ কোণে আসলো। আবার 2 ইন্টু এখানে কমন নেওয়া হলে এটা হয়। এবার ওসিএ যোগ ওসিবি মানেই তো অ্যাঙ্গেল এসিবি, দেখো এসিবি, ফলে প্রমাণ হয়ে গেছে। আমাদের প্রামাণ্য বিষয় ছিল কি? অ্যাঙ্গেল এওবি, অর্থাৎ এই কোণটা কেন্দ্রস্থ কোণ, আর 2 ইন্টু এসিবি বৃত্তস্থ কোণের দ্বিগুণ, কেন্দ্রস্থ কোণের মান অর্থাৎ এই কোণের মান বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আর নিচে যেগুলো আছে তোমাদের বইতে সেগুলো তোমাদের কোনোটাই লেখার দরকার নেই, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে না, এখান থেকে এই পর্যন্ত কিছু লিখতে হবে না। তোমরা পরীক্ষার সময় এই পর্যন্ত লিখে এখানে জাস্ট প্রমাণিত লিখে দেবে। থ্যাংক ইউ।